বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানী বিমানবন্দর কাওলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। দুপুর ১টার আগে বিমানবন্দর থানার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়, যা পুরো বিমানবন্দর এলাকার কাওলা পরিণত হয় বিশাল জনসমুদ্র। উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্তে তাদের কণ্ঠ স্লোগান ধ্বনিত হয়, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। আমরা আজকে এই বিমানবন্দর থানার ৩১ দফা কর্মী সভা এবং কর্মসূচি উপলক্ষে দেখিয়ে দিতে চাই আমরা মৎস্যজীবী দল, আমাদের যে জনবল, আমরা মৎস্যজীবী দল কোনো অংশে কম নয়। ১৭টা বছর ধরে আমরা কারা নির্যাতিত ছিলাম এবং এখন মন খুলে আমরা সমাবেশ করতেছি। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে আমরা পরিচিত হয়ে দেখিয়ে দিতে যাই যে আমাদের মৎস্যজীবী দলের কতটুকু একতাবদ্ধ আছে। বিমানবন্দর থানার যত শ্রমিক বাইরে আছেন তারা বিগত ১৬ বছর নির্যাতিত। এই বিগত এয়ারপোর্ট এলাকায় আমাদের শ্রমিক ভাইরা অন্তত এই বন্দরে কোথাও কোনো ব্যবসা করতে পারে নাই। তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে এসে আমাদের যে ৩১ দফা আমরা ওনার থেকে শুনতে চাই। তারেক জিয়ার নির্দেশে ৩১ দফার মাধ্যমে দেশের জনগণের সকল চাহিদা আমাদের ৩১ দফার মধ্যে দিয়েছেন। জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ সৈনিক, আমরা ইনশাআল্লাহ সামনে জনগণকে সাথে নিয়ে দেশের রাষ্ট্র সংগঠিত যাব ইনশাআল্লাহ। দোকানের প্রতিধ্বনি ও মানুষের উদ্দীপনা পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দৃশ্যমান করে জনগণের ঐক্য ও শক্তি। দেশে থাকতে পারিনি, বাড়িতে থাকতে পারিনি, যুগ জঙ্গলে আমরা পালিয়েছিলাম। এখন আমরা যেহেতু দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর আমরা মন খুলে দেশে বিচরণ করতে পারছি। সকলের স্বাধীনতা, সকলের কথা বলার অধিকার পেয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে যখন বিএনপি বিজয় লাভ করবে, সকল মানুষের স্বাধীনতা বজায় থাকবে, সকল মানুষ মন খুলে দেশে বসবাস করতে পারবে। বিমানবন্দর থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং দলীয় দেশাত্মবোধক গান গিয়ে কর্মশালা শুরু করা হয়। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের উপর যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন তাতে বাংলাদেশকে একটি মামলার দেশ হিসেবে পরিণত করেছেন। এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়ে বাংলাদেশকে একটি মামলার বাংলাদেশ বানিয়ে ফেলেছিল, হামলার বাংলাদেশ বানিয়ে ফেলেছিল। বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, মুস্তাফিজুর রহমান সেগুন, আফাজ উদ্দিন আফাজ, ABM রাজ্জাক, আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সদস্য সচিব MA হান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। আমাদের মধ্যে অনেকে অনেক আওয়ামী লীগ বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ভাবে, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তারা ঢোকার চেষ্টা করছে। এটা সতর্ক থাকবেন, যারা সংগঠন করেন, যারা সংগঠন করবেন, যারা বন্ধু বানাবেন, যারা বান্ধবী বানাবেন বা কাউকে বাড়াইতে ডাকবেন, একটু চিন্তা করে করবেন। আগামী নির্বাচন আসতে চাই, আমরা রাতের ভোট দিনের ভোট রাতে করতে চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনে, জনগণের সহযোগিতা আমরা ক্ষমতা আসতে চাই। আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেশের জনগণের সমর্থনে দেশের সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ দেশের জনগণের সকল সমস্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ। এছাড়াও কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, জাসাস কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক
হোসনিয়ারা মায়া, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেত্রী সোহেলি পারভিন শিখা, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুল সালাম, সোলাইমান হোসেন, বিমানবন্দর থানা মৎস্যজীবী দলের সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা গোলাম রাব্বানী খোকন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ রাজা, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, এরশাদ সরকার সহ ঢাকা মহানগর উত্তর বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিমানবন্দর থানা কাওলা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।